বাচ্চার মন ভোলাতে যদি চিকেনের পরিবর্তে ফুলকপির এমন মজার স্ন্যাক্স রেসিপি দেওয়া যায় তাহলে কিন্তু বাচ্চাকে খুশি করতে কোনো কষ্টই হয় না। নমস্কার বন্ধুরা, বাচ্চাদের খাবার রেসিপির আরও একটি নতুন পর্বে সবাইকে আমন্ত্রণ জানিয়ে আজ নিয়ে চলে এসেছি ফুলকপির একটা দুর্দান্ত রেসিপি। আমি এখানে লবণ হলুদ দিয়ে ফুলকপিটাকে সেদ্ধ করে নিয়েছি। এবার একটা মশলা তৈরি করে নিচ্ছি। এখানে আমি পেঁয়াজ রসুন বাটা, জিরা বাটা, ধনিয়া বাটা আর নিয়েছি গরম মশলা বাটা। আদাটা বাসায় ছিল না তাই কিন্তু দেইনি, আপনারা আদাটাও দিবেন। আর এই মশলার ভিতরে পরিমাণ মতো লবণ, পরিমাণ মতো হলুদ আর দেব সামান্য পরিমাণে শুকনো লঙ্কার গুঁড়ো। আমার বাচ্চা যেহেতু ঝাল খেতে পারে তাই আমি ঝালটা দিয়েছি, আপনার বাচ্চা ঝাল খেতে না পারলে ঝালটা স্কিপ করবেন। এবার আমি ওই মাখানো মশলাটা ফুলকপির সাথে খুব ভালো করে মাখিয়ে এরকম ঢাকনা দিয়ে ঢেকে রেখে দেব। আর ঢাকনাটা উঠিয়ে দেখুন মশলাটা দারুণভাবে মেখে গিয়েছে। এবার আমি একটা লেয়ার তৈরি করে নেব। দেখুন এই ফুলকপির উপরে আমি আগে শুরুতে ডিমের ভিতরে ফুলকপিটাকে ডুবিয়ে এরপরে এখানে আমি টোচের গুঁড়া নিয়েছি। এই টোচের গুঁড়াটা মাখিয়ে আমি খুব সুন্দর করে এর উপরে একটা লেয়ার করে দেব। একটা না, দুটো লেয়ার করব, মানে দুবার ডিমের ভিতরে ডুবাবো আর দুবার এই টোচের গুঁড়া মাখাবো। এভাবে আমি সবগুলো ফুলকপিই মাখিয়ে নেব। আর বাচ্চাদের তো বায়নার শেষ নেই, ছোট থাকলে তো কথা নেই, একটু যেই কথা বলতে শিখবে আর আবদার করতে শিখবে তখন তো এটা বানিয়ে দাও ওটা বানিয়ে দাও। তবে আজ দেখুন তাকে যদি চিকেনের পরিবর্তে আমি এটা দেই তাহলে কিন্তু সে ভীষণই মজা করে খাবে, কারণ সে তো বুঝতেই পারবে না যে আসলে এটা মা কী বানিয়ে দিয়েছে। একদম বাচ্চাদের মন ভোলানো দারুণ একটা রেসিপি। আর আমার প্রিয় বন্ধুদের বলতে চাই, আমার ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করে কমেন্টে আপনাদের মতামত জানাবেন। আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের ঘন্টাটি বাজিয়ে অল অপশানে সেট দিয়ে রাখবেন। আর বাচ্চাদের খাবার নিয়ে তো সবারই দুশ্চিন্তা থাকেই, তবে বাচ্চাকে যতই আপনি পুষ্টিকর খাবার দিন না কেন, যখন বাচ্চা 2 বছর বয়সের পর থেকেই কিন্তু বিকালের টাইমে হোক একটু তাকে স্ন্যাক্স আইটেম বানিয়ে দেওয়াই ভালো। এতে বাচ্চার খাবারের প্রতি রুচিও থাকবে, আবার খাবার ইচ্ছেটাও জাগবে। আর আমরা বড়রা যেরকম 3 বেলা খাই এরকম কিন্তু বাচ্চাদের হলে হয় না, বাচ্চাদেরকে দিনে 4 থেকে 5 বারের মতো খাবারটা দিতে হয়। এবার আমি এগুলো ভাজি করে নেব। এখানে আমি কড়াইয়ে পরিমাণ মতো তেল দিয়ে একে একে সব ফুলকপিগুলো দিয়ে খুব ভালো করে ভাজি করে নেব, একদম পুরো লাল লাল করে ভাজি করে নেব। আর এই রেসিপিটা কিন্তু শুধু বাচ্চাদেরকে নয়, ফ্যামিলির সবাই মিলেই এই খাবারটি খাওয়া যাবে এবং বাচ্চাদের দিলেও তো বেশি খুশি হবে, আবার বড়দের খাওয়ালেও কিন্তু তারাও খুশি হবে। আর আপনাদেরকে অবশ্যই বলবো এরকম জলখাবার বানিয়ে অবশ্যই বাচ্চাকে দিবেন। আর বাচ্চাদের একটা জিনিস লক্ষ্য করবেন যে ওদের না একটু নজরে যেটা ভালো লাগে ওরা সেটাই কিন্তু বেশি পছন্দ করে, তাই সবসময়ই তাদেরকে একটু লোভনীয় খাবার দেওয়ার চেষ্টা করবেন। আজকের ভিডিওটি এ পর্যন্তই, ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করবেন। আর সবাই ভালো থাকবেন আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন যাতে আমি যখন নতুন নতুন ভিডিও আপলোড করব আপনাদের কাছে সাথে সাথেই নোটিফিকেশানটা চলে যাবে। আর আপনারাও আমার ভিডিও দেখে উপকৃত হবেন, আপনাদের বাচ্চাদেরকেও এভাবেই দারুণ দারুণ মজার খাবার বানিয়ে খাওয়াতে পারবেন।